হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স দি ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সকলে খুব ভালো আছিস। তোদের মন শরীর সবার ভালো আছে। যদি তোদের মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখ। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখিস এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি শুনে চলিস, তাহলে তোদের স্টুডেন্ট লাইফ অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, টার্গেট পূর্ণ এবং তোদের কি হচ্ছে স্টুডেন্ট লাইফ অনেক বেশি স্মুথ হবে। তোদের এই পজিটিভ চেঞ্জ গুলো তখনই আসবে যদি আমার কথাগুলো শুনিস এবং তোরা কি করছিস নিজের জীবনে এপ্লাই করিস। তো কি এমন কথা বলতে যাচ্ছি যার ফলে তোদের জীবনে এতটা পজিটিভ চেঞ্জ আসতে পারে? তার আগে বলে রাখি আমি কে। আমি তোদের ফিজিক্স টিচার পাপ্পু স্যার, ফিজিক্সের ফাউন্ডার, যে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার মধ্যে থাকা সমস্ত বিএসসি ফিজিক্স মেজরের স্টুডেন্টদের প্রত্যেকটা সেমিস্টারে ফিজিক্স পড়িয়ে থাকি এবং সঙ্গে সঙ্গে আইআইটি জাম ফিজিক্সের জন্য প্রিপারেশন করাই। ফলে এইখান থেকে আমার ফিজিক্স সেন্টার থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বিভিন্ন আইআইটি থেকে পরবর্তীতে মাস্টার্স করে এবং নিজেদের ক্যারিয়ার গড়ে তোলে বিভিন্ন পিএসইউ গুলোতে, যেমন এনপিসিএল নিউক্লিয়ার সায়েন্টিস্ট হিসাবে, আইপিআর প্লাজমা সায়েন্টিস্ট হিসাবে, আইএমডি, এএমডি, তাছাড়াও আইওসিএল, এমন প্রত্যেকটা জায়গা থেকে যে আমার স্টুডেন্ট আছে। তো তোরাও যদি নেক্সট স্টুডেন্ট হতে চাস যে নিজের ক্যারিয়ারটাকে ফিজিক্স রিলেটেড গড়ে তুলবি এবং যখন তোরা কলেজে পড়াশোনা করতেছিস সেই পড়ার সময় খুব ভালো রেজাল্ট করতে চাস এবং ফিজিক্সকে ইন্টারেস্টিং ওয়েতে কনসেপচুয়াল ক্লিয়ারিটি সহকারে পড়াশোনা করতে চাস, তাহলে তোদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। ওকে, এই ভিডিওটা কাদের জন্য এবং এই ভিডিওটায় আমরা কি ডিসকাস করব সেটা এখন বলতেছি। এই ভিডিওটা এতক্ষণে থাম্বনেইল দেখে ডেসক্রিপশন থেকে মোটামুটি বুঝতেই পারছিস ভিডিওটা কাদের জন্য। তোরা যারা এখন ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে থেকে বিভিন্ন কলেজ থেকে বিএসসি ফিজিক্স মেজর পড়াশোনা করতেছিস, তোদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটায় আমি ডিসকাস করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের যে বিএসসি ফিজিক্স মেজরের 6 সেমিস্টার স্টুডেন্টের প্রিপারেশন নিয়ে। দেখ, তোদের এই যে 5th সেমিস্টার এর আগে অবধি 1, 2, 3, 4, 5 এমন প্রত্যেকটা সেমিস্টারে প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করছিস। তোরা ফিজিক্সকে খুবই ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করছিস এবং কনসেপচুয়াল ক্লিয়ারিটি তৈরি করছিস। ঠিক তেমনি তোদের প্রত্যেকটা সেমিস্টারের মতো এই সেমিস্টারের জন্য নতুন লাইভ ব্যাচ নিয়ে আসছি বিএসসি ফিজিক্স মেজরের জন্য। এইখানে কি থাকবে এই ব্যাচের ভিতরে এবং এই ব্যাচে কিভাবে জয়েন করবি, এই যে 6 সেমিস্টারের বিএসসি ফিজিক্স পড়ার জন্য কি বই ফলো করতে লাগবে, সেগুলো এখন কি করব আমরা হচ্ছে ডিসকাস করব। ওকে? তো তোদের 6 সেমিস্টারে এই 4 টা মেজর পেপার আছে। সলিড স্টেট ফিজিক্স, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। প্রতিটা মেজর পেপার আমরা কি করব এখানে ডিটেইলসে পড়াশোনা করব লাইভ ব্যাচে। এই ব্যাচটা কেমন হবে? লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। অর্থাৎ এই ব্যাচের লেকচারগুলো লাইভ চলবে এবং সেগুলা রেকর্ডেডও থাকবে। অর্থাৎ তোরা যদি কেউ লাইভে জয়েন করতে না পারিস, লাইভে জয়েন করতে প্রবলেম হয় মানে টাইম মিলতেছে না বা নেটওয়ার্কের প্রবলেম, তাদের জন্য কিন্তু সেই লাইভ লেকচারগুলো রেকর্ডেড হয়ে থাকবে। তোরা পরবর্তীতে যেকোনো সময় ওগুলো ডাউনলোড করে দেখতে পারিস বা এমনিও রেকর্ডেড অপশন থেকে দেখতে পারিস। ওকে? এই ব্যাচের মধ্যে যে কনটেন্ট গুলো হবে সেগুলো হচ্ছে বেস্ট কনটেন্ট, পুরা অল ইন্ডিয়ার মধ্যে ফিজিক্সের বেস্ট কনটেন্ট তোরা এখানে পেতে যাচ্ছিস। তো বিএসসি ফিজিক্স মেজরে খুব ভালো রেজাল্ট করতে চাইলে তোদের কিন্তু এই ব্যাচে জয়েন করা উচিত। এই ব্যাচে জয়েন করার আগে একটাই জিনিস বলবো, সেটা যারা আমার কাছে এখনো অব্দি পড়িস নেই, তোরা জানিসই না ফিজিক্সে কতটা ইন্টারেস্টিং ওয়েতে কতটা সহজ সরল ভাবে পড়া যায়। এর আগে যে সকল স্টুডেন্ট আমার কাছে পড়ছিস তোরা জানিস বিএসসি ফিজিক্স মেজর কতটা ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করা যায়, কিভাবে সহজ সরল ভাবে পড়াশোনা করা যায়। এবার যারা তোরা কি করতে চাস, নতুন স্টুডেন্ট জয়েন করতে চাস, তাদের জন্য বলবো, যেহেতু জানিস না আমি কেমন করে পড়াই, তোরা কি কর, ফিজিক্স জি ইউটিউব চ্যানেলে যা। ফিজিক্স জি ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ডেমো লেকচার দেওয়া আছে। এর জন্য প্লে লিস্টে যাবি। প্লে লিস্টে গিয়ে দেখবি সলিড স্টেট ফিজিক্স এর প্লে লিস্ট বানানো আছে, নিউক্লিয়ার ফিজিক্স এর, ইলেকট্রনিক্স এর রেগুলার প্লে লিস্ট বানানো আছে। তোরা প্লে লিস্ট গুলো দেখবি এবং তাহলে ওইখানে কিছু ভিডিও দেখলেই বুঝতে পারবি তোরা কতটা ইন্টারেস্টিং ওয়েতে ফিজিক্স পড়া যায়। ওকে? তো আমি তোদেরকে এটাই বলবো যে ফিজিক্সকে ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করার মাধ্যমে কনসেপচুয়াল ক্লিয়ারিটির মধ্যে পড়াশোনা করতে চাইলে তোদের একমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফিজিইজি। ওকে? যেইখানে আমি কি করাবো, প্রত্যেকটা মেজর পেপার তোদের পড়াবো উইথ নিউমেরিক্যালস। থিওরি তো থাকবেই, নিউমেরিক্যালস সাজেশনস দিব, পিপিএসসি এর কোশ্চেন সলভ করব। তোদের 6 সেমিস্টারে সিলেবাসটা অনেক বড়, তোরা দেখতেই পাচ্ছিস হিউজ সিলেবাস। এই সিলেবাস কমপ্লিট করার পর তোদের কিন্তু ভালো করে প্রিপারেশন, তোরা যদি রিভিশন না করিস তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। তাই এই সেমিস্টারের রেজাল্ট ভালো করার জন্য যে কাজটা করতে লাগবে, তোদের কি করতে লাগবে, ভালো করে যত তাড়াতাড়ি পসিবল এক্সামের অনেক আগে সিলেবাস কমপ্লিট কর। সিলেবাস কমপ্লিট করে তোর যে ক্লাস নোটস গুলো আসবে সেই নোটস গুলাকে ভালো করে রিভাইজ কর এবং সঙ্গে সেই প্রত্যেকটা মেজর পেপার রিলেটেড সাজেশন প্র্যাকটিস কর এবং আগের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস কর। যদি এই সমস্ত কাজগুলো মেনে চলিস তাহলে তোদের রেজাল্ট খুব ভালো হচ্ছে। তাছাড়াও তোরা যদি আইআইটি তে পড়াশোনা করতে চাস তাহলে আইআইটি জ্যামের ব্যাচে জয়েন করিস।
যাতে তোরা কি করছিস প্রিপারেশনকে অনেক বেশি ইভলভ করতে পারবি এবং তোদের আইআইটি সিলেকশনকে আমি সিউরিটি দিতেছি আমার ব্যাচ থেকে তোরা আইআইটিতে সিলেক্টেড হবি। ওকে? তো যে সকল স্টুডেন্ট নতুন আছিস তাদের বলি কিভাবে তোরা এই কোর্সে জয়েন করতে পারিস। একটা ১ম কথা তো যারা আমার কাছে আগে থেকে পড়াশোনা করিস তোরা জানিস কিভাবে জয়েন করতে লাগে। ওকে? তোরা বুঝে গেছিস তোরা জয়েন করে যা। আর যারা জানিস না তাদের আমি এখন বলতেছি এবং ভিডিও শেষে আমি জানাবো কি বই ফলো করতে লাগবে সেটাও আমি বলতেছি। ওকে? তো এই ব্যাচে কারা জয়েন করবি সেটা আগে বলে নেই। এই ব্যাচে তারাই জয়েন করবি যারা ফিজিক্সকে ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করতে চাস, কনসেপচুয়াল ক্লিয়ারিটি সহকারে পড়াশোনা করতে চাস এবং তার ফলে ভালো রেজাল্ট করতে চাস। এমন কোন স্টুডেন্ট এই ব্যাচে একদম জয়েন করিস না যে সকল স্টুডেন্ট ফিজিক্সকে বোরিং ভাবে পড়তে চাস, ফিজিক্সে ভালো নাম্বার তুলতে চাস না। এর কারণ কি বলতো? আমার কাছে যদি জয়েন করিস, ইভেন তোরা যদি ডেমো লেকচার গুলাও দেখিস, সেই লেকচার গুলো এতটাই ইন্টারেস্টিং এবং আমার কাছে পড়াশোনা করলে পুরা কোর্সটাই এত ইন্টারেস্টিং যে তুই ইন্টারেস্টিং সহকারে পড়াশোনা করতে কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসবে। এর ফলে তোদের মার্কসও ভালো আসবে। তো যারা জয়েন করবি তাদের তো মার্কস ভালো হবে। এতটুকু তো গ্যারান্টি যদি জয়েন করার পর সমস্ত কনটেন্ট গুলা দেখে নিস। ওকে? তো এই একটা জিনিস মাথায় রাখবি যে YouTube চ্যানেলে ডেমো লেকচার যেগুলো আছে সেগুলো কয়েকটাই ভিডিও আছে। সম্পূর্ণ যদি ভিডিও দেখতে চাস তার মানে অবভিয়াসলি তোর কি করতে লাগবে? ফিজিজি অ্যাপের ভিতরে জয়েন করতে লাগবে। আর অ্যাপের ভিতরে জয়েন করার জন্য কি করতে লাগবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করতে লাগবে ফিজিজি অ্যাপ। যেটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিজি বা আমি তোদের এই কিউআর কোডটা দিয়ে দিচ্ছি। কিউআর কোডটা স্ক্যান কর। তাহলেই মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ফিজিজি অ্যাপ। ডাউনলোড হওয়ার পর কি করবি? তোদের মোবাইলে যখনই ফিজিজি অ্যাপ চলে আসবে, ফিজিজি অ্যাপ আসার সঙ্গে তুই রেজিস্টার করে নিবি। রেজিস্টার করলে এখানে দেখবি যে ৪ টা অপশন পাচ্ছিস। হোম, স্টোর, চ্যাটস, প্রোফাইল। তার মধ্যে স্টোরে যা উপরে সার্চ বাটন পাবি, সার্চ কর। সার্চ কর ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা সার্চ করার সঙ্গে ত্রিপুরা ইউনিভার্সিটির সমস্ত কোর্স আসবে। তার মধ্যে তোর যে কোর্সে জয়েন করতে লাগে ওই কোর্সে ক্লিক কর। ক্লিক করার সঙ্গে এইখানে পাশে দেখবি যে ফিসটা। তো এই ফিসটা কি থাকতেছে তোদের এই যে 6 সেমিস্টারের ৪ টা মেজর পেপার সম্পূর্ণ মেজর পেপার গুলো নিয়ে সম্পূর্ণ সেমিস্টারের ফিস। এটা মান্থলি ফিস না। এটা তোদের পুরা সেমিস্টার যে পড়াশোনা করবি যতগুলা কনটেন্ট আছে সব কনটেন্ট পাবি। সবকিছু মিলা প্রত্যেকটা মেজর পেপার নিলে এই ফিসটা। তো জয়েন করার জন্য কি করতে লাগবে? পাশে দেখবে আই এম ইন্টারেস্টেড অপশন আছে। আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক কর। আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করার সঙ্গে তোর কাছে পেমেন্ট লিংক চলে আসবে। তোর যে মোবাইল নাম্বার আছে সেটার WhatsApp এ বা নরমাল SMS এ পেমেন্ট লিংক চলে আসবে। ওই পেমেন্ট লিংকের থ্রুতে তুই কি করতে পারিস? অনলাইনে পেমেন্ট করে দিতে পারিস। সেটা তোরা অবশ্যই Google Pay, PhonePe যেগুলা থ্রুতে অনলাইনে পেমেন্ট করা যায় সবকিছুর থ্রুতে পেমেন্ট করতে পারিস। তবে এইখানে অনেক স্টুডেন্টের একটা কোয়েশ্চেন থাকে, "স্যার আমার নিজের মোবাইলে পেমেন্ট করার অপশন নাই। Google Pay, PhonePe নাই। তাহলে আমি অন্যের মোবাইল দিয়ে কেমন করে পেমেন্ট করতে পারি?" সিম্পল জিনিস। তোর মোবাইল দিয়ে যা কিছু করার তোর মোবাইল দিয়ে করবি সবকিছু একইভাবে। তোর মোবাইলে পেমেন্ট লিংকটা আসবে। তুই সেই পেমেন্ট লিংকটাকে কপি করে যার মোবাইল দিয়ে পেমেন্ট করতে চাস তার মোবাইলে সেন্ড করে দিবি, ফরওয়ার্ড করে দিবি। ওকে? তাহলে যার মোবাইল দিয়ে পেমেন্ট করতে চাস তার মোবাইলে যখন ওই লিংকটা গেল ও ওই লিংকের থ্রুতে কি করে দেবে? পেমেন্ট করে দেবে। তাহলে তোর মোবাইলে তোর পুরা কোর্সটা থেকে গেল। তুই এখন তোর মোবাইল থেকে ভিডিও দেখতে পাবি, যা কিছু করার তোর মোবাইল থেকেই করতে পাবি। আর পেমেন্টটা শুধু অন্যের মোবাইল দিয়ে হয়ে গেল। ঠিক আছে? এটা ক্লিয়ার আছে? এরপরেও যখনই যদি কোনো প্রবলেম হয় তোরা ফিজিজি অ্যাপের ভিতরে আমাকে পার্সোনালি মেসেজ করার অপশন আছে। ওখানে মেসেজ করতে পারিস বা আমার যে মোবাইল নাম্বার 9064671865 এই মোবাইল নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করে তোদের কোয়ারিজ গুলো দূর করতে পারিস। ওকে? একবার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তুই তারপরে কনটেন্ট সেকশনে যাবি। কনটেন্ট সেকশনে গিয়ে তোদের সবগুলা কনটেন্ট তোরা এক্সপ্লোর করতে পারিস। এখন তাহলে আশা করি বুঝছিস যে কিভাবে ফিজিজির কোর্সে জয়েন করতে লাগবে। এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং কোর্স হবে। তোদের অনেকেই লা লাস্ট ইয়ার গুলা ধরে পড়াশোনা করতেছিলি। ইভেন আমি তোদের বলি, আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে নরমালি ১ম এ পড়াচ্ছিলাম না। তারপরে তোদের ত্রিপুরা থেকে আমাকে ২৫ স্টুডেন্ট রিকোয়েস্ট করছিলি। এর না পড়ানোর মেইন কারণ ছিল যে আমার বাংলা ভাষা এবং তোদের বাংলা ভাষাটার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। তবু তোরা অনেকেই বুঝিস। তো তোদের রিকোয়েস্ট ছিল তার জন্যই আমি কিন্তু কোর্স লঞ্চ করছি। ওকে? তো যারা আমার বাংলা ভাষাটা বুঝিস ঠিক করে তোরা আয়। দেখ বাংলা ভাষার সাথে তো একটু বুঝলেই হবে, হ্যাঁ? মেইন তো জিনিস ফিজিক্স। ফিজিক্স একই আর ফিজিক্স ইন্টারেস্টিং করাই হচ্ছে আমার কাজ। এবার যে ভাষাতেই বলি, যেমন করেই বলি, তোরা যদি বুঝিস তাহলে ফিজিক্সকে ইন্টারেস্টিং জাগানো আমার কাজ। ফিজিক্সকে এনজয়মেন্ট করা, তোদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি দেওয়া সেটা আমার কাজ। আমি তোদের জন্য এটা করতে পারছি। ওকে? তো তোরা ফিজিক্সকে অনেক কনসেপচুয়াল ক্লিয়ারিটি সহকারে পড়াশোনা করতে চাইলে, এই প্রত্যেকটা পেপার পড়াশোনা করতে চাইলে তোরা কি করতে পারিস? ফিজিজি অ্যাপের ভিতরে জয়েন করতে পারিস। খুবই ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করব। ওকে? তো লাস্ট ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স অনেকেই পড়াশোনা করছি। কেমন লাগছে বল? ঠিক তেমনই এই সেমিস্টারেও কিন্তু খুবই ইন্টারেস্টিং ওয়েতে ফিজিক্স পড়বো। এতটুকু আমি তোদের গ্যারান্টি দিলাম। তো ইন্টারেস্টিং ওয়েতে ফিজিক্স পড়ার জন্য তোরা কোর্সের ভিতরে আয়। খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করব। এবার তোদের অনেকের কোয়েশ্চেন থাকে যে এই কোর্সগুলা পড়ার জন্য, এই মেজর পেপার গুলা পড়ার জন্য কি বুকস ফলো করব?
সেটা ইম্পোর্টেন্ট কথা। মাথায় রাখিস ফিজিক্সে যদি কনসেপচুয়াল ক্লিয়ারিটি চাস, তাহলে আমি তো তোদের সাহায্য করব। সেটার আরো যদি ডেপথ নলেজ চাস, তার জন্য তোদের অবশ্যই কি হচ্ছে বুকস ফলো করা উচিত। তবে কোন বুকস ফলো করবি সেটা বলার আগে একটা জিনিস আমি বলতেছি, এটা কথা ভালো করে মাথায় রাখ। যে আমি কি করছি প্রচুর বই পড়ছি এতদিন ধরে। সেইগুলা বই পড়ে যে বেস্ট জিনিসগুলো আছে সেই যে জিনিসগুলা নিছি। এবং সেগুলাকে কানেক্ট করছি। কানেক্ট করার পরবর্তীতে কি করছি, তোদের সিলেবাসের অ্যাকর্ডিংলি সেটাকে সাজাইছি এবং সেগুলার আমি ভিডিও তোদের লেকচার দিচ্ছি। ওকে? তাহলে তোরা হচ্ছে ভিডিও লেকচার গুলা দেখিস এবং সেই ভিডিও লেকচার থেকে যে ক্লাস নোটটা তৈরি হবে, সেই নোটস গুলা তোদের কিন্তু বেস্ট নোট হবে। তো এক্সামের আগে অবশ্যই সেই নোটস গুলা কি করবি বারবার প্র্যাকটিস করবি। আর যেকোনো বুক ফলো করার আগে আমার ভিডিও লেকচার গুলো একবার দেখে নে। আমার ভিডিও লেকচার দেখলে তুই বুঝতে পারবি কোন একটা ব্রাঞ্চ কিভাবে পড়তে লাগে। অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্স পড়ার টার্গেট কি হইতে পারে, সলিড স্টেট ফিজিক্স পড়ার ভিশন কি হইতে পারে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা কোশ্চেন নিয়ে পড়াশোনা করতে লাগে। অর্থাৎ যেকোনো ব্রাঞ্চ সৃষ্টি করার আগে ব্রাঞ্চটা সৃষ্টি হইছে কিসের জন্য? কোন কোশ্চেন তারটাকে সৃষ্টি হয়েছে, তার আমরা উত্তর খুঁজবো কেমন করে? সেটা কিন্তু বোঝা খুব ইম্পোর্টেন্ট। সেটাই তোদের ভিডিও লেকচার গুলায় ভালো করে বোঝাইছি। তোরা ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যে ইলেকট্রনিক্স এর যে ডেমো লেকচার আছে সেই লেকচার গুলো দেখিস, তাহলে কথাগুলা ভালো করে বুঝতে পারবি। ওকে? তো আমার একবার লেকচার দেখা হলে তারপরে তুই যেকোনো বই ফলো করতে পারিস। এবার বলি তোদের আমি বেস্ট বুক কি হইতে পারে। তোরা যেকোনো বই পড়তে পারিস, তারপরেও বেস্ট বুক গুলা আমি তোদের জন্য শেয়ার করতেছি। ঠিক আছে? তো প্রত্যেকটা মেজর পেপারের জন্য কি বুক ভালো হইতে পারে আমি তোদের সঙ্গে শেয়ার করতেছি। আমি কি করব, প্রত্যেকটা মেজর পেপারে এক করে এইদিকে বইগুলা দেব। ঠিক আছে? তাহলে তোদের দেখতে সুবিধা হবে। তো সলিড স্টেট ফিজিক্স নিয়ে যদি বলি, সলিড স্টেট ফিজিক্স এর জন্য একটা সুন্দর বই আছে, সেটা হচ্ছে এসওপিলাই বা পুরি বাব্বারের বই আছে, সেটাও পড়াশোনা করতে পারিস। তাহলে এসওপিলাই, পুরি বাব্বার এগুলা বই আছে। আরো যদি আরেকটা বেস্ট বুক লাগে, আমি যেটা পড়াশোনা করে মজা পেয়েছিলাম যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছিলাম, এই বইটা পড়াশোনা করছিলাম। সেটা হচ্ছে গুপ্তা অ্যান্ড কুমার। তো সলিড স্টেট ফিজিক্স এর গুপ্তা কমান্ডার কুমারের বইটা আছে, যেটা আমি পার্সোনালি পড়াশোনা করছিলাম, সেই মজাদার বই। তো এই বইটাও তোরা ফলো করতে পারিস। আর যদি সলিড স্টেট ফিজিক্স কে খুবই ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করতে লাগে এবং অনেক বেশি কনসেপচুয়াল ক্লিয়ারিটির দরকার থাকে, তাদের জন্য আরেকটা বই আমি সাজেস্ট করতেছি। এর উপর ভালো বুকস হয় না, সেটা হচ্ছে চার্লস ক্যাটেলের বই। তো চার্লস ক্যাটেলের এই বইটা বেস্ট বুক ফর সলিড স্টেট ফিজিক্স। ওকে? তো সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে আমি তোদের ৩ টা বুকস বললাম। একটা কি হচ্ছে, হ্যাঁ, এসওপিলাই বললাম, পুরি বাব্বর বললাম, গুপ্তা কুমার বললাম, আর হচ্ছে আ তোদের ক্যাটেলের বই বললাম। এবার তোদের অনেকে কনফিউশন হোস যে এই বইগুলোর মধ্যে কোন বইটা আমি পারচেজ করব, তাই তো? অনেকে কনফিউশন হোস। এবার বলি, তোরা যদি বিদেশি রাইটার পড়তে চাস বা ওয়ার্ল্ড এর বেস্ট বুক পড়তে চাস, সেটা হচ্ছে চার্লস ক্যাটেলের বই। যেটা তোরা মাস্টার্স যখন করবি, মাস্টার্সেও এই বইটা পড়াশোনা করবি, হ্যাঁ? তবে হ্যাঁ, তোরা যদি গ্র্যাজুয়েশনে একটু কম অল্প স্বল্প পড়াশোনা করতে চাস, তারপরে নরমাল ইংলিশে লেখা বই পড়াশোনা করতে চাস, তাহলে তোদের জন্য ইন্ডিয়ান রাইটার বেস্ট হবে। ইন্ডিয়ান রাইটারের জন্য গুপ্তা কুমার পড়তে পারিস। সুন্দর বই হবে। ওকে? তো আসি নেক্সট মেজর পেপার নিয়ে আমরা আলোচনা করব। ওকে? তো আমরা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে একটু আলোচনা করি। নিউক্লিয়ার ফিজিক্স এর ক্ষেত্রে একটা ইন্ডিয়ান রাইটারের বই পড়াশোনা করতে চাইলে এবি গুপ্তার নিউক্লিয়ার ফিজিক্স পড়তে পারিস। বাট আমি পার্সোনালি এটা সাজেস্ট করি না। এর থেকেও একটু ভালো ইন্ডিয়ান রাইটারের বই বলতেছি, সেটা হচ্ছে এস.এন. ঘোষাল। তো এস.এন. ঘোষালের যে বুকসটা আছে, এই বইটাও তোরা কি করতে পারিস হচ্ছে ফলো করতে পারিস ফর নিউক্লিয়ার ফিজিক্স। ওকে? ইন্ডিয়ান রাইটারের জন্য। ওকে? ক্লিয়ার হচ্ছে? তারপরে বা এর থেকেও যদি আরেকটা ভালো ইন্ডিয়ান রাইটারের বই বলি, সেটা হচ্ছে ডিসি টায়াল। তো নিউক্লিয়ার ফিজিক্স বাই ডিসি টায়াল। তা ৩ টে ইন্ডিয়ান রাইটারের বই বললাম। এবি গুপ্তা, তারপরে হচ্ছে ডিসি টায়াল, আর একটা হচ্ছে এস.এন. ঘোষাল। তার মধ্যে তোরা যেকোনো একটা পারচেজ করতে পারিস। এস.এন. ঘোষাল বা ডিসি টায়াল পারচেজ করতে পারিস। ওকে? তো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর জন্য বই তোদের বললাম। ওকে? এবার আসি আমাদের নিউক্লিয়ার ফিজিক্স এর সঙ্গে তোদের যে আরেকটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে পার্টিকেল ফিজিক্স। পার্টিকেল ফিজিক্স নিয়ে কিছু কথা আছে। পার্টিকেল ফিজিক্স এর তোদের সিলেবাসে কিন্তু খুবই সামান্যটুকু পার্ট আছে। ওকে? তো আমার যদি ভিডিও লেকচার গুলো দেখিস, তোর ওই পার্ট ইজিলি কভার হবে, তার থেকেও বেশি কভার হবে। পার্টিকেল ফিজিক্স এর ক্ষেত্রে মেইনলি আসে রিঅ্যাকশন। এতগুলো রিঅ্যাকশন করাবো তোদের আমি কোর্সের ভিতরে, যে ওইটুকু পড়াশোনা করলে আর কিচ্ছু লাগবে না। আমি বেস্ট ওয়েতে পার্টিকেল ফিজিক্স পড়াইছি। তো পার্টিকেল ফিজিক্স এর জন্য নরমালি আমি বই কিনতে বলি না। কারণটা এটা মাস্টার্স এর জন্য, যারা হাই এনার্জি ফিজিক্স নিয়ে পরবর্তীতে রিসার্চ করবি বা মাস্টার্স করবি, মাস্টার্সে প্রজেক্ট করবি, তাদের জন্য হচ্ছে পার্টিকেল ফিজিক্স এর বই। বাট আমার লেকচার গুলো দেখার পরেও পার্টিকেল ফিজিক্স সম্বন্ধে যদি ইন্টারেস্ট জাগে কারো, আরো যদি কনসেপচুয়াল ডেপথ লাগে, তার জন্য অবশ্যই তোরা কি করতে পারিস, এই বইটা পারচেজ করতে পারিস, ডেভিড গ্রিফিথের বই। ঠিক আছে? তো পার্টিকেল ফিজিক্স এর জন্য এটা। নরমালি সাজেস্ট করি না বই পারচেজ করার জন্য। বাট বললাম যাদের খুবই ইন্টারেস্ট আছে তারা এই বইটা পারচেজ করতে পারিস। ওকে? এবার আসি আমরা নেক্সট মেজর পেপার। ওকে? তো আমি যেটা বলতেছিলাম অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স এর জন্য হচ্ছে
ব্রান্সডেনের বই ফলো করতে পারিস। এটা সবথেকে বেস্ট বুক আমার পড়া এখন অব্দি ফর মলিকুলার ফিজিক্স। ওকে? তো অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স এর জন্য এই বইটা ফলো করতে পারিস। এবার পরে আসি অ্যানাদার মেজর পেপার, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তোদের যখন অ্যানালগ ইলেকট্রনিক্স আমি পড়াচ্ছিলাম তখনই একটা বই বলছিলাম যে অনেকেই বি ঘোষের বই একটা ফলো করে। ওকে? তো বি ঘোষের বইটা তোরা পড়াশোনা করতে পারিস অ্যানালগ ইলেকট্রনিক্স। বাট আমার কাছে যারা পড়ছিস তোদের আমি আগেও বলছি, আমার পার্সোনালি এই বইটা ফেভারিট না। কারণ এই বইটার মধ্যে অতটা কনসেপ্ট দেওয়া নাই, অতটা সুন্দরভাবে লেখা নাই। এই ডিজিটাল ইলেকট্রনিক্স বা এনালগ ইলেকট্রনিক্স পড়ার জন্য বেস্ট বুক আমি তোদের আগের সেমিস্টারেও বলছি, এই সেমিস্টারেও বলতেছি। সেটা হচ্ছে কি, বেস্ট বুক যদি বলি কি হবে বল? জে.বি. গুপ্তা। ইয়েস, যারা আমার কাছে পড়াশোনা করছিস জানিস আমি সবসময় বলি হচ্ছে ইলেকট্রনিক্স এর জন্য পড়, জে.বি. গুপ্তা বেস্ট বুক হবে। তো আমি তোদের দেখাচ্ছি যারা ইলেকট্রনিক্স কে খুব ভালোভাবে পড়াশোনা করতে চাস তাদের জন্য বেস্ট বুক হচ্ছে জে.বি. গুপ্তা। ওকে? তো জে.বি. গুপ্তার এই বই আছে। এই বইটা ফলো করতে পারিস। এই বইটা মাথায় রাখিস, একটা অনেক বাল্ক বই, অনেক বড় বই। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য লেখা। বাট আমাদের সিলেবাসে যতটুকু আছে আমরা সেই সিলেবাসের অনুযায়ী ওই চ্যাপ্টার গুলো আছে, ওই চ্যাপ্টার গুলা পড়লেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটার ভিতরে অনেক বেশি লেখা আছে, অত বেশি পড়ার দরকার নেই, হ্যাঁ? তো অনেক বাল্কি বই আমি আমার হাতের কাছে যদি থাকে আমি তোদের দেখাচ্ছি। ওকে? তো আমার জে.বি. গুপ্তার বইটা হাতের কাছেই আছে, যে জে.বি. গুপ্তার বই এইটা। দেখতে পাচ্ছিস অনেকটা বাল্কি বুকস, অনেকটা। তো এত কিছু তো পড়তে লাগবে না। তো এটার মধ্যে যে চ্যাপ্টার গুলো আমাদের সিলেবাসে আছে সেই চ্যাপ্টার গুলা পড়লেই হবে। এখানে একটা কথা বলে রাখি তোদের যে ইলেকট্রনিক্স এর যে বই তোরা ফলো করতেছিস, হ্যাঁ? ওকে? তো ইলেকট্রনিক্স এর জন্য যে বই ফলো করতেছিস সেটা তোদের এনালগ ইলেকট্রনিক্স পড়ার সময় যে বইটা যে পারচেজ করছিস ওটার ভেতরেই ডিজিটাল ইলেকট্রনিক্স পাবি। তার জন্য এক্সট্রা করে কোনো বই তো পারচেজ করার দরকার নাই। বাট নতুন কেউ যদি পারচেজ করিস, আমার কাছে আগে পড়িস নাই, জানতিস না, তার জন্য এটা বললাম। ওকে? তো আবারও বলতেছি তোদেরকে যে তোরা যারা কি করতে চাস হচ্ছে বই পড়বি। খুব ভালো কথা। বই পড়লে অনেক কনসেপচুয়াল ডেপথ ক্লিয়ার হবে। তবে তার আগে ফিজিক্সের ভিডিও লেকচার গুলা দেখিস। কারণ ফিজিক্সের ভিডিও লেকচার গুলা দেখলে বই পড়ার একটা তাগিদ জন্মাবে বা তুই বুঝতে পারবি কোন অ্যাঙ্গেলে বুকস গুলা ফলো করা উচিত। ওকে? তো সবসময় মাথায় রাখবি হচ্ছে ফার্স্ট এ ভিডিও লেকচার দেখ, তারপরে যেকোনো বই পারচেজ কর, যেকোনো বই পড়, মজা পাবি। আরেকটা কথা বলে রাখি যে তোরা এই ব্যাচে জয়েন করবি সবকিছু ঠিক আছে। বাট একটা জিনিস লক্ষ্য করছিস যে তুই কতটা ভাগ্যবান যে এতটা ভাগ্যবান হওয়ার জন্য ইন্টারনেটে এত ভিডিও আছে, এত ভিডিওর মধ্যে তুই এই ভিডিওটা খুঁজে পাইছিস। প্লাস তোর মধ্যে ফিজিক্স পড়ার কতটা ডেডিকেশন থাকলে, তোর মধ্যে ফিজিক্সের প্রতি কতটা ইন্টারেস্ট থাকলে, কতটা ভালোবাসা থাকলে, নিজের কেরিয়ার গড়ে তোলার কতটা চাহিদা থাকলে কেউ এত বড় ভিডিওর এই অবধি পৌঁছায়। তো যারা এত বড় ভিডিওর এই অবধি পৌঁছেছিস, প্রথম কথা তো এত ইন্টারনেটের এত ভিডিওর মধ্যে এই ভিডিও খুঁজে পাইছিস। দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওর এই অবধি পৌঁছেছিস। আমার এখনকার কথাগুলো শুনতেছিস। তার মানে সত্যি কথা, তোকে আর নতুন করে কিছু বলার নাই। তুই এইটুক জিনিস মাথায় রাখিস। তোর ফিজিক্সের প্রতি আলাদাই ভালোবাসা আছে। তুই বোঝ আর না বোঝ, তোর মধ্যে ওই তাকত আছে। তোর কেরিয়ার গড়ে তোলার একটা বহুত বড় একটা খিদে আছে যে তুই সবাইকে দেখায় দিয়া তুই তোর লাইফ গড়ে তুলতে পারিস ফিজিক্স নিয়ে। আর এটা করার জন্যই তোদের পাপ্পু স্যার তোদেরকে কি করবে? পার্সোনালি মেন্টরিং করবে। আমার এখান থেকে যেমন অনলাইন অফলাইনের প্রচুর স্টুডেন্টকে আমি কি করছি হচ্ছে আইআইটিতে পাঠাইছি এবং তাদের কেরিয়ার গড়ে তুলছি। তোদেরকেও আমি পার্সোনাল মেন্টরিং করে সেটা তোদের এনপিসিএল, নিউক্লিয়ার সায়েন্টিস্ট বা আইপিআর, এএমডি, ঠিক আছে? আইওসিএল এইগুলা প্রচুর জায়গায় পাঠাইছি। তোদেরকেও আমি পাঠাইতে কি করব হচ্ছে সাহায্য করব। তো মাথায় রাখিস তোর এই যে পজিটিভ অ্যাটিটিউড, ফিজিক্স পড়ার যে ইচ্ছা, যে ভালোবাসা, তো সেগুলাকে কাজে লাগানোর জন্য তোরা কোর্সে আয়। কোর্সের ভিতরে জয়েন কর। কোর্সে জয়েন করলে তোদের কিন্তু মজাই এসে যাবে। তোদের এই যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে আরো ইভলভ করে দেব, আরো পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে দেব যাতে তোর মধ্যে আগুন জ্বলে। যার পরে তুই কি করতে পারিস? অনেক কিছু করে নিতে পারিস। তোদের কেরিয়ারকে একটা বেস্ট শেপে তুই নিয়ে যেতে পারিস। ওকে? তো তুই মাথায় রাখিস এতদূর অব্দি আসছিস, সত্যি আমি প্রাউড অফ ইউ। তো কে আসছিস অবশ্যই জানা এবং যারা আসছিস তারা অবভিয়াসলি কোর্সের ভিতরে জয়েন কর। তোর এই খিদাটাকে আরো ইমপ্রুভ করব। আরো অনেক জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে? চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে কোর্সের ভিতরে। তোর সঙ্গেই দেখা হবে। তোকে মেন্টরিং করার জন্য কোর্সের ভিতরে আমি আসতেছি। তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থাকিস। কোর্সের ভিতরে আবার গল্প হবে, আবার পড়া হবে। তোদের আবার মেন্টরিং করব। টাটা।